হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। আজ এই ভিডিওতে আমরা কচিস ক্রাইটেরিয়ান ফর লিমিট এবং সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান ফর দ্য এক্সিস্টেন্স অফ লিমিট এই পোর্শনটুকু আলোচনা করব। এটি হলেই আমাদের লিমিট চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমরা ডিসকাস করছি কচিস ক্রাইটেরিয়ন ফর দ্য existence of finite limit। আমরা এর স্টেটমেন্টটা জেনে নেব, তার উপর আমরা একটা দুটো অঙ্ক এর উপরে দেখে নেব। তো প্রথমে দেখো, আমরা এই স্টেটমেন্টটা লিখছি। তো এখানে কি বলছে, এ রিয়েল ভ্যালুড ফাংশন এফ টেন্ডস to a finite limit as x tends to a if and only if for all epsilon greater than 0 there exists a deleted neighborhood of a such that mod f of x1 minus f of x2 less than epsilon whenever x1 x2 belongs to, আমরা এই চিহ্নটা একটু পাল্টে নিচ্ছি, এপসাইলনটা এভাবে লিখে নিচ্ছি যাতে আমাদের বিলংস টুর সাথে গুলিয়ে না যায়। x1 x2 belongs to the deleted নেইবারহুড অফ এ। এই জায়গাটা অনেক সময় এভাবেও বলে, এতটা একই থাকলো ওই x1 x2টা x1 x2 বিলংস টু নেইবারহুড অফ এ, যেখানে কি x1 এবং x2টা নট ইকুয়ালস এ। এইটার মানেই কিন্তু ডিলিটেড নেইবারহুড। ডিলিটেড নেইবারহুড অফ এ মানে কি, এ ব্যতীত বাকি জায়গাটা। আর এখানেও তাই করা হচ্ছে যে x1 x2টা এ এর নেইবারহুডে থাকছে, যেখানে এ পয়েন্টটাকে আমরা ধরছি না। তো এর স্টেটমেন্ট এবারে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো কি বলছে, একটা ফাংশন এফ সেটা একটা ফাইনাইট লিমিটের দিকে টেন্ড করবে যদি আমরা এক্সটাকে এর দিকে নিয়ে যাই। কখন না, একটা এপসাইলন গ্রেটার দেন 0-এর জন্য আমরা এ এর একটা ডিলিটেড নেইবারহুড পাবো, যাতে করে এফ অফ x1 এবং এফ অফ x2 এই দুটোর মধ্যে অন্তর খুব ক্ষুদ্র হয়ে যায়, যেখানে x1 এবং x2 কোথায় থাকবে, এ এর ডিলিটেড নেইবারহুডে। তাহলে এইটা হচ্ছে আমাদের কচিস ক্রাইটেরিয়া ফর দ্য এক্সিস্টেন্স অফ ফাইনাইট লিমিট। এই কন্ডিশনটা যেমন আমাদের ফাইনাইট লিমিটের এক্সিস্টেন্সটাকেও বলে, সেরকমভাবেই যদি আমরা দেখাতে চাই কোনো একটা লিমিট এক্সিস্ট করছে না, তাহলে আমাদের কি হবে, এই কন্ডিশনটা যদি না হোল্ড করে তাহলে আমরা বলবো সেই লিমিটটা এক্সিস্ট করছে না। তো এইটাই আমরা পরবর্তী অঙ্কে দেখব। দেখো সেটা, দেখো এখানে যে অঙ্কটা আমরা করব কি বলেছে, সো দ্যাট লিমিট x tends to 0 sin of 1 by x does not exist। এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাদের কিন্তু কচিস ক্রাইটেরিয়ানটা খুব হেল্প করে। তো দেখো এভাবে এখানে আমরা কিভাবে করব, এখানে আমরা দুটো পয়েন্ট চুজ করব। কোথায়, এই জিরোর নেইবারহুডে। আমাদের তাই বলা ছিল এক্সটা যেদিকে টেন্ড করছে তার নেইবারহুডে দুটো পয়েন্ট। তাহলে আমরা নিয়ে নিচ্ছি যে এখানে কি দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 1 বাই এক্স, সেটা কোথায় ডিফাইন্ড আছে, ইজ ডিফাইন্ড ইন আর সেটটার থেকে যদি জিরোটা বাদ দিয়ে দিই সেখানে ডিফাইন্ড হবে। কারণ এই জিরোটা যদি আমরা পুট করি এটা ইনফিনিটি হয়ে যাবে, সাইন 1/0 মানে ইনফিনিটি হয়ে যাচ্ছে ওইটা। সেই কারণে আমরা এর ডোমেন অফ ডেফিনেশনটা কি নিচ্ছি, আর থেকে 0 পয়েন্টটাকে আমরা এক্সক্লুড করে দিচ্ছি। এখন ধরে নিচ্ছি x1 ইকুয়াল টু 1/4n + 1 ইন্টু π/2, আর x2টা ধরে নিচ্ছি 1/4n - 1 ইন্টু π/2। এই যে পয়েন্টগুলো নিচ্ছি, এই পয়েন্টগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে সাইন ফাংশনটার ক্যারেক্টারটা আমরা জানি। তো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা যদি এই ভ্যালুগুলো পুট করি তাহলে কিন্তু আমাদের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য আমরা এই পয়েন্টগুলো নিচ্ছি। তারপর কি বলবো এখানে, যে বি 2 পয়েন্টস
be 2 points in the neighborhood of 0 for sufficiently large value of n। এটা আমরা লিখলাম, ঠিক আছে। এখন আমরা কি ক্যালকুলেট করব, মড এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স টু, এটা কত হচ্ছে দেখছি। দিস ইজ ইকুয়াল টু সাইন, আমাদের কি সাইন যখন আমরা 1/x1 বসাবো তখন এটা উল্টে যাবে, অর্থাৎ সাইন 4n + 1 × π/2 মাইনাস সাইন 4n - 1 × π/2, এটা হয়ে যাচ্ছে। এখন দেখো এই ভ্যালুটা কি, এটা 1 হয় আমরা জানি, আর এই ভ্যালুটা হয় -1, তো এটা হয়ে গেল 2। আমাদের কিন্তু এপসাইলনটা কখনোই একটা নির্দিষ্ট সংখ্যা আসে না, কিন্তু এখানে নির্দিষ্ট সংখ্যা এসে গেছে, তো এই নির্দিষ্ট সংখ্যাটা নট লেস দ্যান এপসাইলন। এত দূর আমরা করলাম। এরপরে দেখো আমরা কি বলতে পারি, যে অতএব বাই কচিস ক্রাইটেরিয়ন লিমিট x টেন্ডস টু 0 সাইন অফ 1/x ডাজ নট এক্সিস্ট। এই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো দেখো এটা আমাদের পরের অঙ্ক। এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, আমি শুধু এখানে একটা হিন্টস দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু কচিস ক্রাইটেরিয়ন দিয়ে করা যাবে। তো এখানে x1 আর x2 পয়েন্টগুলো কি ধরবে সেটাই ইম্পর্টেন্ট। তো আমরা বলে দিচ্ছি x1 = 1/2n নেব, আর x2 = নেব 1/2n + 1 × π। তাহলে কিন্তু আমাদের জিনিসটা তৈরি হয়ে যাবে। একইভাবে এফ অফ x1 মাইনাস এফ অফ x2 যদি করি তখন কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো এখন আমরা এই অঙ্কটা করব, এটাও কিন্তু কচিস ক্রাইটেরিয়ন দিয়ে আমরা করতে পারবো। কি বলা আছে, একটা ফাংশন f ফ্রম r টু r ইজ ডিফাইন্ড অ্যাজ fx = 1 হবে যদি এক্সটা র্যাশনাল হয়, আর যদি এক্সটা ইরেশনাল হয় আমাদের fx-এর ভ্যালুটা হবে -1। তাহলে দেখাতে হবে লিমিট x টেন্ডস টু a fx-টা ডাজ নট এক্সিস্ট। তো এইখানে যে ফাংশনটা আমরা ডিফাইন করেছি, এই ফাংশনটাকে অনেক সময় বলা হয় ডিরিচলেটস ফাংশন। তো তোমরা যদি কখনো বলে যে প্রুভ দ্যাট ফর দ্য ডিরিচলেট ফাংশন দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট, সেই ক্ষেত্রেও কিন্তু অঙ্কটা তোমরা করতে পারবে, সেই জন্য এটা আমরা উল্লেখ করে দিলাম। তো দেখো এখানে আমরা যদি সলিউশনটা করার চেষ্টা করি, কিভাবে করব, লেট x1 x2 be 2 points in the neighborhood of the point A। এখন কি দেখো আর যেই সেটটা আছে, আর সেটটা কিন্তু ডেন্স, অর্থাৎ আমরা আগেই বলেছি যখন রিয়েল অ্যানালিসিস স্টার্ট করেছি যে আর সেটের ক্ষেত্রে প্রত্যেকটা মেম্বার গাদাগাদি করে আছে, কোনো স্পেস নেই বিটুইন এনি 2 পয়েন্টস, কোনো স্পেস নেই, অর্থাৎ খুব ডেন্স। সেই জন্য লিখছি সিন্স আর ইজ এ ডেন্স সেট, তাহলে আমরা কি বলতে পারি যে x1টা যদি র্যাশনাল হয় x2টা ইরেশনাল হতে পারে, কারণ কাছাকাছি আছে। র্যাশনাল ইরেশনাল নাম্বারের মাঝে কিন্তু কোনো গ্যাপ নেই, দুটো র্যাশনাল নাম্বারের মাঝে অসংখ্য ইরেশনাল নাম্বার থাকতে পারে। সেই জন্য আমরা লিখছি লেট আস টেক x1 is rational and x2 is irrational। আমরা কিন্তু এটা নিলাম। এরপরে দেখো আমরা যদি মড অফ এফ অফ x1 মাইনাস এফ অফ x2 করি তাহলে কি পাচ্ছি, দেখো x1টা নিয়েছি আমরা র্যাশনাল, তো র্যাশনাল ভ্যালুর জন্য এফ কি ভ্যালু গ্রহণ করে 1, তাহলে 1 মাইনাস x2টা ইরেশনাল, তাহলে ইরেশনালের জন্য -1 গ্রহণ করছে, তাহলে 1 মাইনাস অফ -1 দিস ইজ ইকুয়াল টু 2। একই যুক্তিতে নট লেস দ্যান এপসাইলন এটা হবে। তো আমরা তারপরে কি বলে দেব যে সো বাই কচিস ক্রাইটেরিয়ন লিমিট x টেন্ডস টু a দিস ডাজ নট এক্সিস্ট। এই জায়গাটা তোমরা লিখে নেবে, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এইটা আমাদের পরের অঙ্ক, যদিও এই অঙ্কটা আমরা আগে করেছি কিন্তু সেটা
আমরা রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এই কনসেপ্টের সাহায্যে করেছি। এখন এই অঙ্কটা আমরা কচিস ক্রাইটেরিয়া দিয়ে কিভাবে করতে পারি সেটাই দেখো তোমরা। আমরা এখন কি করছি, দুটো পয়েন্ট চুজ করতে হবে। তো আমরা নিচ্ছি লেট আস টেক x1 ইকুয়াল টু -1/n, x2 ইকুয়াল টু 1/n, হোয়াট এভার delta we may choose, whatever delta we may choose by taking n sufficiently large positive integer, we can make x1 and x2 both satisfy 0 less mod x less than equal to delta। দেখো এই জায়গাটা আমরা বললাম, এটার মানে কি, আমাদের কি করতে হবে, যেই পয়েন্টগুলো নেব সেইগুলো অবশ্যই এই জিরোর নেইবারহুডে থাকতে হবে। এখন দেখো আমরা যদি এনটাকে যত খুশি বড় নিই, এটা তলায় টেন্ডিং টু ইনফিনিটি যদি ভাবি মনে মনে, তাহলে এটা কিন্তু জিরোর দিকে টেন্ড করছে। সেই কারণেই এইটা কিন্তু এই দুটো পয়েন্ট জিরোর নেইবারহুডে থাকবে, তার জন্য আমরা এই কথাটা লিখেছি। এবারে আমরা এখানে একটা কথা লিখছি যে কি হচ্ছে দেখি, বাট ইন দিস কেস, এই ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমরা মড অফ এফ অফ x1 বিযুক্ত এফ অফ x2 এটা ক্যালকুলেট করার চেষ্টা করি, তো দেখো সেটা আমরা করছি। এরপরে আমরা যদি মড অফ x1 বিযুক্ত মড অফ x2 ক্যালকুলেট করি, দিস ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাবে 1/2 প্লাস ই টু দি পাওয়ারে 1/x1 বিযুক্ত 1/2 প্লাস ই টু দি পাওয়ারে 1/x2। এরপরে যদি আমরা x1 এবং x2 ভ্যালুটা পুট করে দিই, তাহলে কি পাবো, 1/2 প্লাস ই টু দি পাওয়ারে n মাইনাস 1/2 প্লাস ই টু দি পাওয়ারে -n। ঠিক আছে, এতটা। এরপরে মড আছে, এইটা ইকুয়াল টু যা হবে, যেহেতু আমরা কি করতে পারি, এটা 2 প্লাস এইটা মাইনাস 1/ই টু দি পাওয়ারে -n। এটা কোনো এফেক্ট পড়বে না, এই বিয়োগফলটা কিন্তু পজিটিভ হবে, কারণ এখানে n আছে। ঠিক আছে, nটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। তো দেখো এবারে এই কোয়ান্টিটিটাকে আমরা দেখাবো যে এপসাইলনের থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলেই আমরা যদি দেখাতে পারি কাজ কিন্তু হয়ে যাবে। এখন কি নিচ্ছি, ইফ n গ্রেটার দেন 1, দেখো nটা যদি 1-এর থেকে বড় হয়, মনে মনে ধরছি কত, nটা 2 ধরে নিচ্ছি, তাহলে ভাবো তো এর মানটা 2 থেকে 3-এর মধ্যে থাকে, তো এই স্কোয়ার যদি করি সেই মানটা কি হবে, অবশ্যই এর থেকে বড় হবে। তার মানে আমরা ভাবতে পারি যে ই টু দি পাওয়ারে nটা গ্রেটার দেন ই হবে যদি nটা আমাদের গ্রেটার দেন 1 হয়। এখন এই কন্ডিশনটা যদি কাজে লাগাই, কি বলতে পারি, 2 প্লাস ই টু দি পাওয়ারে n গ্রেটার দেন 2 প্লাস ই। এরপরে যদি এটা আমরা উল্টে ফেলি, তাহলে এইটা লেস দেন এই কোয়ান্টিটি। এখন আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা এখানে কি করেছি, x1টা কত নিয়েছিলাম, x1টা মাইনাস নিয়েছিলাম, ও এটা ভুল হয়েছে এখানটায়, এটা মাইনাস এটা প্লাস এইটা আছে। তাহলে এখানে দেখো দেখতে পাচ্ছি এই কোয়ান্টিটিটা মাইনাসে আছে, তাহলে বোথ সাইডে আমরা মাইনাস গুণ করে দিচ্ছি। 1/ এইটা মাইনাস গুণ করার জন্য লেসটা গ্রেটার হয়ে যাবে, এই কোয়ান্টিটিটা হলো। এরপরে আমরা দেখছি যে এই কোয়ান্টিটির দশাটা এরকম হলো, এর দশাটা কী হয় এবার আমরা সেটা দেখছি। তো দেখো আমরা এরপরে মাইনাসের জন্য ক্যালকুলেট করছি যে ইফ n গ্রেটার দেন 1 ই টু দি পাওয়ারে n গ্রেটার দেন ই হবে। যদি আমরা এটা উল্টে ফেরি 1/, করে দিই, তাহলে কি হয়ে যাবে, এই গ্রেটার দেন সাইনটা লেস দেন হয়ে যাবে, মানে আমরা যেটা বলতে চাইছি ই টু দি পাওয়ারে -n লেস দেন ই টু দি পাওয়ারে -1। এরপরে আমরা 2 আছে লক্ষ্য করছি, তাহলে 2 দিয়ে দুদিকেই যোগ করে দিচ্ছি, 2 প্লাস ই টু দি পাওয়ারে -1। এখন এরপর আমরা যদি এটা উল্টে ফেলি, তাহলে এই কোয়ান্টিটিটা গ্রেটার দেন 1/2 প্লাস ই টু দি পাওয়ারে -1, এটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো আলটিমেটলি আমরা কি পেলাম, এই কোয়ান্টিটির ভ্যালুটা আমরা ক্যালকুলেট করলাম গ্রেটার দেন
এইটা গ্রেটার দেন 1/2 + e⁻⁻1 মাইনাস আমরা আগের যে কোয়ান্টিটিটা ক্যালকুলেট করেছি সেখানে আমরা পেয়েছিলাম দিস কোয়ান্টিটি গ্রেটার দেন -1/, এইটা। তাহলে দেখো এই জায়গাটা আমরা এখন কি লিখতে পারি, যে হুইচ ইজ এ ফাইনাইট কোয়ান্টিটি। কারণ কি এই জায়গাটায় দেখো ই এর মান আছে একটা নির্দিষ্ট, তাহলে এটা নির্দিষ্ট হয়ে যাবে, আর নির্দিষ্ট মান কখনোই লেস দেন এপসাইলন হয় না। তাহলে এই কোয়ান্টিটিটাও অবশ্যই কি হবে, আমরা বলতে পারি যে গ্রেটার দেন এপসাইলন। যার ফলে আমরা কচিস ক্রাইটেরিয়ান থেকে কি বলতে পারি, সো দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট। তাহলে কিন্তু এই অঙ্কটা আমাদের হয়ে গেল। পরবর্তী জায়গায় চলে যাচ্ছি, ঠিক আছে। দেখো পরবর্তী যে থিওরেমটা বলবো সেটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান ফর লিমিটস। আগেরটা ছিল কচিস ক্রাইটেরিয়ান, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান। অর্থাৎ একটা লিমিটের এক্সিস্টেন্স একটা সিকোয়েন্সের সাহায্যে আমরা কিভাবে দেখাতে পারি সেটাই কিন্তু এই থিওরেমের স্টেটমেন্ট। তো থিওরেমের স্টেটমেন্টটা আমরা এখন জেনে নিচ্ছি। দেখো কি বলছে, লেট এফ বি এ ফাংশন ডিফাইন্ড অন এটা ফর হবে, ডিফাইন্ড ফর অল পয়েন্টস in some neighborhood of the point A, in some deleted neighborhood বলছি, in some deleted neighborhood of the point A, then fx tends to L as x tends to A if and only if the limit of the sequence की f of xn of the sequence f of xn exist and is equal to L for any sequence xn যেখানে xnটা নট ইকুয়াল টু a ফর এনি n বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট কনভার্জিং টু a। দেখো যেটা আমরা লিখলাম সেটার মানেটা যদি আমরা এরপরে বোঝার চেষ্টা করি, কি বলেছে, f একটা ফাংশন আছে যেটা ডিফাইন আছে কোথায়, ফর অল পয়েন্টস ইন সাম ডিলিটেড নেইবারহুড অফ a। f ফাংশনটা ডিফাইন আছে এর একটা ডিলিটেড নেইবারহুডে, তখন বলবো যে এক্স টেন্স টু এ হওয়ার সাথে সাথে এফ এক্সটা টেন্স টু এল হচ্ছে। এটাই তো ফাংশনের লিমিটের এক্সিস্টেন্সটা এখান থেকেই আসে। যদি এইটা হয় তাহলে এটা হবে কখন, আমরা এটা সিকোয়েন্স দিয়ে বলবো যে এফ এক্সটা এলের দিকে টেন্ড করবে যদি এক্সটা এর দিকে টেন্ড করে, তখনই করবে যদি আমরা এফ অফ এক্সএন এই সিকোয়েন্সটা গ্রহণ করি, সেটা যদি এক্সিস্ট করে এবং এফ এক্সটা যেদিকে টেন্ড করছে এক্সের স্থলে এক্সএন বসালে কি হচ্ছে, এফ অফ এক্সএন তৈরি হচ্ছে, সেটাকেও সেদিকে টেন্ড করতে হবে, সেটাও সেদিকে টেন্ড করবে কখন, আমরা যদি যে কোনো সিকোয়েন্স, এই যে ফর এনি লেখা আছে, যে কোনো সিকোয়েন্স এক্সএন নিই যেখানে এক্সএনটা আমাদের কি হচ্ছে নট ইকুয়াল টু এ এবং এই এক্সএন সিকোয়েন্সটা কনভার্জ করছে এ এর দিকে। মানে ঘুরিয়ে সেই কথাটাই বলা হলো যে এফ এক্সটা যেই দিকে টেন্ড করছে এক্সের স্থলে এক্সএন বসালে আমরা যে সিকোয়েন্সটা পাবো এফ অফ এক্সএন, সেই সিকোয়েন্সটাকেও টেন্ড করতে হবে এলের দিকে। এই যে এক্সটা টেন্ডিং টু এ আছে, এক্সটা তো যে দিক থেকে খুশি টেন্ডিং টু এ, সেই কারণেই আমরা লিখেছি যে এক্সএন যে কোনো সিকোয়েন্স হোক না কেন, যে কোনো সিকোয়েন্স সেটা যদি এর দিকে টেন্ড করে তার জন্য কি হতে হবে, এফ অফ এক্সএনটাকে এলের দিকে টেন্ড করতে হবে। অঙ্কটা করলেই কিন্তু আমরা থিওরেমের স্টেটমেন্টটা আরও ভালোভাবে বুঝতে পারবো। চলো অঙ্কে চলে যাচ্ছি। তো দেখো এটা প্রয়োগ করে যে অঙ্কটা করব সেটা আমরা অলরেডি আগে করেছি, কিন্তু এখানে অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে শো দ্যাট লিমিট এক্স টেন্স টু 0 সাইন 1/x ডাজ নট এক্সিস্ট। এই অঙ্কটা আমরা আগেও করেছি, সেটা আমরা করেছিলাম কচিস ক্রাইটেরিয়ান দিয়ে, এখন এটা করব সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়ান দিয়ে। তো দেখো এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা এরপরে যদি লিখি
তাহলে কিভাবে লিখব? এর সলিউশনটা আমরা করছি যে লেট এফ এক্স ইকুয়াল টু সাইন 1/x, এফ এক্সটাকে ধরে নিলাম সাইন 1/x। এখন কি করতে হবে? আমাদেরকে যে কোনো সিকোয়েন্স ধরতে হবে, সেই সিকোয়েন্সটা যেই জায়গায় কনভার্জ করবে, মানে আমরা যদি এখানে বলি এক্সএন একটা সিকোয়েন্স নেব, সেটা যদি এর দিকে টেন্ড করে, এক্সএন যে কোনো সিকোয়েন্স, একটা সিকোয়েন্স নেব এক্সএন, সেটা এর দিকে টেন্ড করবে, একটা সিকোয়েন্স এক্সএন ড্যাশ নেব, সেটাও এর দিকে টেন্ড করবে। এর জন্য যদি এফ অফ এক্সএনটা সেম জায়গাতে টেন্ড করে, অর্থাৎ এক্সএনটা এর দিকে টেন্ড করার জন্য এফ এক্সএনটা যেই দিকে টেন্ড করছে, এক্সএন ড্যাশটা এর দিকে টেন্ড করার জন্য এফ অফ এক্সএন ড্যাশটাকেও কিন্তু একই জায়গার দিকে টেন্ড করতে হবে। এটা যদি এল বলি, যদি এটা না ঘটে তাহলে কিন্তু আমরা বলবো যে লিমিটটা ডাজ নট এক্সিস্ট, এখানে সেই ঘটনাটাই ঘটবে। তো দেখো আমরা যদি এখানে এরপরে সলিউশনটা করার চেষ্টা করি, তাহলে লেট এক্সএন ইকুয়াল টু নিচ্ছি 1/2n পাই, আর এক্সএন ড্যাশ ইকুয়াল টু নিচ্ছি 1/2n পাই প্লাস π/2। এটাকে তোমরা ভাবতে পারো 2n + 1 × π/2, বা এটা আমাদের 2n + 1 × π/2 নয়, 4n + 1 × π/2 হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো দেন বোথ দ্য সিকোয়েন্স xn, both the sequences xn and xn dash tend to 0। আচ্ছা, 0 আমরা এইভাবে লিখছি 0 as n tends to infinity। দেখো এটা হচ্ছে কি না? আমরা সিকোয়েন্সের লিমিট যখন সিকোয়েন্স পড়বো তখন ক্যালকুলেট করতে জানবো। এখন আপাতত এইটুকু জেনে নাও যে আমরা যদি এনটা ইনফিনিটির দিকে টেন্ড করাই তাহলে 1/∞, এটাও টেন্ডিং টু 0, আর এই কোয়ান্টিটিটাও কিন্তু তলাতে ইনফিনিটি হয়ে যাচ্ছে, মানে টেন্ডিং টু 0। তাহলে দেখতে পাচ্ছ এক্সএন এবং এক্সএন ড্যাশ দুটো সিকোয়েন্সই কিন্তু 0-র দিকে টেন্ড করেছে, কিন্তু এফ অফ এক্সএন যদি ক্যালকুলেট করি আর এফ অফ এক্সএন ড্যাশ, তারা কিন্তু আলাদা আলাদা জায়গায় কনভার্জ করবে। তো সেটাই দেখো আমরা এখানে লিখছি এগেন এফ অফ এক্সএন ইকুয়াল টু সাইন 1/xn হবে, মানে কি সাইন 2n পাই হবে, আর সাইন পায়ের যে কোনো গুণিতক কী হয়? 0 হয়, ফর অল n বিলংস টু n, এই জন্য হবে। একইভাবে এফ অফ এক্সএন ড্যাশ যদি ক্যালকুলেট করি, সাইন 1/xn ড্যাশ হবে, সেটা কত হবে? সাইন 2n পাই প্লাস π/2, দিস ইজ ইকুয়াল টু আমাদের 1 হবে, ফর অল n বিলংস টু n, এই জন্য হলো। তাহলে এতটা তোমরা যদি দেখো এক্সএনটা 0-র দিকে টেন্ড করছে, এক্সএন ড্যাশটাও 0-র দিকে টেন্ড করছে। বলেছিলাম কি যে কোনো সিকোয়েন্স নেব সেটা একই জায়গায় টেন্ড করতে হবে, তার জন্য যদি এফ অফ এক্সএন এবং এফ অফ এক্সএন ড্যাশ তারাও যদি একই জায়গায় টেন্ড করে তবেই লিমিটটা এক্সিস্ট করবে। এখানে দেখো এফ অফ এক্সএনটা 0 হচ্ছে, তার মানে এফ অফ এক্সএন নিয়ে যদি সিকোয়েন্সটা বানাই আমরা, সেই সিকোয়েন্সটা 0-র দিকে টেন্ড করবে। আর এফ অফ এক্সএন ড্যাশ দিয়ে যদি একটা সিকোয়েন্স বানাই, প্রত্যেকটা মেম্বার যেহেতু 1, এটা একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, তো সেই সিকোয়েন্সটা কোথায় টেন্ড করবে? 1-এর দিকে। তাহলে এফ অফ এক্সএনটা 0-র দিকে টেন্ড করলো আর এফ অফ এক্সএন ড্যাশটা 1-এর দিকে টেন্ড করলো, সেটাই এরপর আমরা লিখছি। তো দেখো আমরা এরপরে লিখে দিচ্ছি হেন্স এফ অফ এক্সএনটা আমাদের টেন্ড করছে 0-র দিকে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, হোয়ার অ্যাজ এফ অফ এক্সএন ড্যাশটা কোন দিকে টেন্ড করছে? 1-এর দিকে, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে আমরা কি লিখতে পারি? শোয়িং দ্যাট এভরি সিকোয়েন্স ডাজ নট অ্যাপ্রোচ the same limit, hence fx cannot tend to any limit as x tends to 0। তার মানে কি দেখতে পাচ্ছ? ভাষাটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে কি বলতে চাইছে এটা না, এফ অফ এক্সএনটা 0 হচ্ছে আর এফ অফ এক্সএন ড্যাশটা 1-এর দিকে টেন্ড করছে, অর্থাৎ প্রত্যেকটা সিকোয়েন্স কিন্তু একই লিমিটের দিকে টেন্ড করছে না,
সেই কারণেই এফএক্সটা কিন্তু কোনো লিমিটের দিকে টেন্ড করবে না যদি এক্সটা জিরোর দিকে টেন্ড করে। এটাই ছিল এই অঙ্কটা। পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এই অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কের অ্যাপ্রোচটা জেনে নাও, তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক তোমরা কিন্তু এই ডেফিনেশনের সাহায্যে করতে পারবে। তো দেখো এখানে আমরা কি করব, কি বলেছে, এফএক্সটা দেওয়া আছে 1 যদি এক্সটা র্যাশনাল হয়, 0 যদি এক্সটা ইরেশনাল হয়। তো কি দেখাতে হবে যে এক্স টেন্ডস টু এ, এফএক্সটা ডাজ নট এক্সিস্ট। আমরা এখন দুটো সিকোয়েন্স কনসিডার করব, একটা এক্সএন এবং একটা এক্সএন ড্যাশ। দেখাবো তারা দুজন কিন্তু একই লিমিটের দিকে টেন্ড করছে, কিন্তু এফ অফ এক্সএন এবং এফ অফ এক্সএন ড্যাশ তারা কিন্তু আলাদা আলাদা জায়গায় টেন্ড করবে। তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো দেখো এর সলিউশনটা আমরা করছি। এরপরে সলিউশন যে লেট, এখানে আমরা লক্ষ্য করেছি যে এক্সটা র্যাশনাল থেকে নেওয়া হচ্ছে একবার ইরেশনাল থেকে। তা আমরা একটা র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স নেব আর একটা ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স নেব। লেট এক্সএন বি এ সিকোয়েন্স অফ র্যাশনাল নাম্বারস সাচ দ্যাট কি হচ্ছে, এক্সএনটা টেন্ডস টু এ। আমাদের এ এর জন্য বলেছে যে কোনো রিয়েল নাম্বার এ এর জন্য, তো আমরা ধরছি এক্সএনটা এ এর দিকে টেন্ড করছে এবং আরেকটা কি, এক্সএনটা নট ইকুয়াল টু এ ফর অল এন বিলংস টু এন। একইভাবে আমরা ধরে নিচ্ছি এক্সএন ড্যাশ বি এ সিকোয়েন্স অফ ইরেশনাল নাম্বারস। এক্সএন ড্যাশটা হচ্ছে ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স সাচ দ্যাট এক্সএন ড্যাশ টেন্ডস টু এ অ্যান্ড এক্সএন ড্যাশ নট ইকুয়াল টু এ ফর এনি এন বিলংস টু এন। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি দেন বাই ডেফিনেশন অফ এফএক্স, আমাদের এফএক্সটা প্রশ্নে যেভাবে দেওয়া আছে সেদিকে লক্ষ্য করে আমরা কি বলতে পারি, ডেফিনেশন অফ এফএক্স উই হ্যাভ, আমরা কি লিখতে পারি যে এফ অফ এক্সএনটা 1 হবে। এফ অফ এক্সএনটা কেন 1 হবে, কারণ এক্সএনটা সিকোয়েন্স অফ র্যাশনাল নাম্বার, তো যে কোনো র্যাশনাল নাম্বার যদি আমরা পিক করি তার জন্য ভ্যালুটা 1 হবে। আর একটা কী বলতে পারি, এফ অফ এক্সএন ড্যাশটা 0। এই দুটো ঘটনা কখন ঘটছে, প্রত্যেকটা এন বিলংস টু এনের জন্য ঘটছে। ঠিক আছে, তাহলে এরপর আমরা যেটা লিখছি দেখো, এই জায়গার থেকেই যেটা ইমপ্লাই করছে সেটা এরপরে আমরা উপরে লিখছি, ইমপ্লাইজ এফ অফ এক্সএনটা টেন্ডস টু 1 অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, হোয়ার অ্যাজ এফ অফ এক্সএন ড্যাশটা টেন্ডস টু 0 অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, তাহলে কি দেখতে পেলাম, শোয়িং দ্যাট every sequence does not approach the same limit তারপরে আমরা কি লিখব, hence limit x tends to a fx does not exist। দেখো কি ঘটনাটা ঘটলো, এক্সএনটা এর দিকে টেন্ড করছিল, এক্সএন ড্যাশটাও এর দিকে টেন্ড করছিল, কিন্তু এফ অফ এক্সএনটা 1 এর দিকে টেন্ড করলো, এফ অফ এক্সএন ড্যাশটা 0 দিকে টেন্ড করলো। অর্থাৎ এফ অফ এক্সএন এবং এফ অফ এক্সএন ড্যাশ তারা কিন্তু একই জায়গার দিকে টেন্ড করছে না, যেই কারণে আমরা এই কথাটা লিখেছি যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ডাজ নট এক্সিস্ট। এখন এটা আরবিট্রারি ছিল, সিন্স এ ওয়াজ আরবিট্রারি, তাহলে কি বলতে পারি, সো লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ডাজ নট এক্সিস্ট ফর এনি রিয়েল নাম্বার এ, এখানে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। তো এখানে একটা ডাউট হতে পারে তোমাদের, সেটাই আমরা আলোচনা করে নিচ্ছি। দেখো একটা জিনিস আমরা বলছিলাম না যে এক্সএনটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ
র্যাশনাল সেটা টেন্ড করছে এ এর দিকে, এক্সএন ড্যাশটা সিকোয়েন্স অফ ইরেশনাল সেটাও টেন্ড করছে এ এর দিকে। এরপরে তোমরা ভাবছো যে র্যাশনাল নাম্বারের সিকোয়েন্স যেদিকে টেন্ড করছে ইরেশনাল নাম্বার সিকোয়েন্স সেদিকে কী করে টেন্ড করছে। যদি একটা এক্সাম্পল নিই তাহলে বুঝতে পেরে যাবে। দেখো 2 + 1/n এইটা হচ্ছে আমাদের একটা সিকোয়েন্স অফ র্যাশনাল নাম্বার, তাই তো? তোমরা যদি মানগুলো বসাও, দেখো প্রত্যেকটা মান এন স্থলে 1 বসাও, এই সিকোয়েন্সের মেম্বারগুলো কীরকম হবে? 2 + 1 3, তারপরে 2 + 1/2, তারপরে হবে 2 + 1/3 ... প্রত্যেকটা মেম্বার দেখো কিন্তু র্যাশনাল। তাহলে এই র্যাশনাল নাম্বারের সিকোয়েন্সটা টেন্ড করছে 2 এর দিকে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। কারণ এক্সএনটা হচ্ছে আমরা যদি ট্রিট করি 2 + 1/n, দিস কোয়ান্টিটি টেন্ডস টু 2 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। কারণ এর উপরে কোনো প্রভাব পড়ছে না, কেবলমাত্র 1/n এর উপর প্রভাব পড়ছে। এই কোয়ান্টিটিটা টেন্ডিং টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, সেই কারণেই এইটা হয়ে গেল। এরপরে আমরা করছি কি, এইখানেতে ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স দেখাচ্ছি। দেখো এরপর একটা ইরেশনাল নাম্বারের সিকোয়েন্স ধরছি 2 + √2/n। এটাও কিন্তু টেন্ড করবে আমরা কোন দিকে বলবো? যে 2 এর দিকেই, অর্থাৎ এক্সএন যেদিকে টেন্ড করছে এক্সএন ড্যাশ যদি আমরা লিখি 2 + √2/n, এটাও কিন্তু 2 এর দিকে টেন্ড করবে। কারণ কি? দিস ইজ টেন্ডিং টু 2 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। একই যুক্তিতে √2/n আছে, এই জায়গাটা টেন্ডিং টু 0 হয়ে যাবে, দিস কোয়ান্টিটি টেন্ডিং টু আমাদের 0 হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটা টেন্ডিং টু 2। এরপরে দেখো এটা কি করে সিকোয়েন্স অফ ইরেশনাল হচ্ছে। এর মেম্বারগুলো লেখো 2 + √2, তারপরে 2 + √2/2 ... এই দেখো √2 আছে, √2 যোগ আছে মানে কি √2 সংখ্যাটা আমাদের ইরেশনাল, যার ফলে যোগ থাকার জন্য গোটা সংখ্যাটা ইরেশনাল হয়ে গেল। ইরেশনাল ইরেশনাল ইরেশনাল, তাহলে ইরেশনাল নাম্বারের সিকোয়েন্সটাও 2 এর দিকে টেন্ড করছে। তাহলে কি বলতে পারি? যে আমাদের র্যাশনাল অ্যান্ড ইরেশনাল এই দুটো নাম্বারের সিকোয়েন্সই কিন্তু আমাদের সেম লিমিটে কিন্তু টেন্ড করছে। সেই কারণেই আমরা তখন লিখেছিলাম যে এক্সএনটা এ এর দিকে টেন্ড করছে, এক্সএন ড্যাশটা এ এর দিকে টেন্ড করছে। মানে কি আমরা এরকম দুটো সিকোয়েন্স এক্সএন এবং এক্সএন ড্যাশ পেতে পারি যারা একই লিমিটের দিকে টেন্ড করবে। তো এর সাথেই আমরা আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।